তিনজন। তিনজন। আন্দোলনরত ছাত্ররা ছিল, দে আর অলসো ইনজিওর্ড। এবং বিজেপি মহাপরিচালক এবং ডক্টর সাহেবরা তারা ক্রিটিক্যালি একজন ইনজিওর্ড ছিল। একজনের মনে হলো যে ক্লোজ রেঞ্জে পিস্তল মেরেছে, তারপরে বুলেট এখনও রয়ে গেছে। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আমার সমস্যা আছে। প্রথমত আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, কারণ সবাই সব মিনিং বোঝে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছি। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো সেটা 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 অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন, অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন। আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাগস, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটার মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন।